জিনার আল্লাহর ওলি হয়ে গেছে, জিনার আল্লাহ দোস্ত হয়ে গেছে। বাবাজি এহ জগতে ভয় নাই, পর জগতে ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এবং বাবাজি গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি আড়াত থেকে দেখতেছে, আর পাহাড় থেকে বাঘটা এক পা দু পা করে নামছে। বাবাও বাঘের মনের আশাও যে গাউসুল আজমের আজকে না ওই বাচ্চাটার মাংসটা খেতে খুব সুন্দর লাগবে, কিন্তু বাঘ জানে না এটাই আল্লাহর ওলি, এটাই আল্লাহর ওলি। বাঘ বাবা মনের আনন্দতে লাগতেছে যে এতদিন পরে একটা কচি মাংস খেতে পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, বাঘ পাহাড় থেকে এক পা দু পা করে বাবাজি নেমেছে। এদিকে গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা আড়াল থেকে দেখতেছে, দেখি তো আমার বেটা কি করে। বাঘটা এক পা দু পা করে এসেছে, আসার পরে বাবাজি আমার গাউসুল আজম কি করেছেন, বাবাজি ওই বাঘের কান দুটোকে ধরেছে। জোরে বলবেন না? ওটা কি ছাগল ছিল? কি ছিল ওটা? বাঘ ধরতে পারবেন? এখানে বাঘ যদি আসে তো কেউ যতই ভালো বাঘটা হোক না, নিজের জান বাঁচানো ফরজ, কাজকে বাড়ি পালাবে, যাবে কিনা? কিন্তু বাবা যে গাউসুল আজমের কত সাহস দেখেছেন, বাঘটা এসেছে তো আবার আসার পরে আমার গাউসুল আজম বাঘের দুই কানটাকে ধরেছে। এই তুমি খাবার জন্য নেমেছে পাহাড় থেকে? বলে আমি তো চিন্তা করলাম আজকে আমার আনন্দের দিন, খুশির দিন, যে আজকে বহুত দিন পরে মানুষের আবার কচি মাংস খেতে হবে, তার জন্য পাহাড় থেকে নেমে আসলাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এই বাঘটা কিন্তু গাউসুল আজমের শরীরটা বাবা যে সঙ্গতেছে। বাবা যে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি বলতেছে, বাঘ বাঘ বলো না তুমি শুনে কি পেতে চাও? ওই বাঘটা বলতেছি, বলো আপনি কে, বলুন না বলুন না। বলে আমার নাম হলো গাউসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘটাকে বলতেছে, বাঘ তুমি যে আমার শরীরটা সুঙ্গা সুঙ্গা দেখছিলে কেন? তুমি কি আমার গোশতটা পছন্দ করছি না নাকি? বলে বাঘটা বলতেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার শরীর মুবারকে যখন আমি মুখখানা লাগাতে যাব, কি আপনার শরীর মুবারক থেকে আমার নবী মুস্তাফার যেন খুশবু পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, তার জন্য আমি আর খেতে পেলাম না। আপনি কে বলুন না? গাউসুল আজম বলতেছে, গো বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাঘ বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনি হচ্ছেন গাউসুল আজম, আপনার কি শরীরে মাংস খেতে পারা যায়? যেই শরীর থেকে নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়, আর সেই শরীরে মাংস কি খাওয়া যায়? এ বাঘ কি করলো, মানে গাউসুল আজমের পায়ে চুমা দিয়ে পাহাড়ে চলে গেল। জোরে বলো। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি আড়াল থেকে দেখতেছে, বলে আল্লাহ গো আমার বেটাকে বাঘেও চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু সালেহ মুসা জঙ্গি তিনি এসে বলতেছে, বেটা ওগো বেটা আমি তো আজকে নিজের চোখে দেখলাম তুমি বাঘের কান ধরে কথা বলছিলে, এই বেটা কি কথা বলছিলে বলো নাও। গাউসুল আজম বলতেছে, বলো আব্বা জান বাঘটা আমাকে খাবার জন্য নেমেছিল, বাঘটা যখন আমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছিল, আমি বাঘটাকে জিজ্ঞাসা করলাম, এ বাঘ আমার শরীরের সঙ্গে কি দেখতে চাও? বাঘটা বলে আমি নবী মুস্তাফার খুশবু পেতেছি। ওই বাঘ আমার পায়ে চুমা দিয়া পাড়ে চলে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো আল্লাহ আমার বেটা গাউসুল আজমকে আল্লাহ আপনি সমস্ত ওলিদের নেতা বানায়। এই বাবা যে
গাউসুল আজম মায়ের গর্ভে থেকে ওলি হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। এবং বাবাজি আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে বেটা আব্দুল কাদের চলো চলো ইরাকের মসজিদে জুম্মার নামাজটা আদায় করে আবার বাড়ির দিকে রওনা দেব। বাবাজি ইরাকের মসজিদে পৌঁছে গেল, জুম্মার নামাজ বাবাজি পড়াইয়া দিলেন। জুম্মার নামাজ পড়ার পরে এলান আসলো যে ইরাকের দেশেতে একজন মানুষ মারা গেছে, তার জানাজার নামাজ হবে। মজার ঘটনা শুনেন, কি হবে? জানাজার নামাজ। গাউসুল আজম বাবার কাছে আছে, জুম্মার নামাজ পড়ে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি বলছে, এই যিনারা জুম্মার নামাজ পড়তেছেন কেউ বাড়ি যাবেন না? জুম্মার নামাজের পরে পরেই একটা জানাজার নামাজ পড়তে হবে। সমস্ত মানুষ রুখে গেল। এদিকে বেরাদার কাতা ঠিক করতেছে, আমার গাউসুল আজম একটা বাচ্চা ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ বাবাজি আসতেছে, গুন 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 করে কান্নার আওয়াজ। আমার গাউসুল আজমের বয়স কত ছিল বাবা? জি 8 বছর। জোরে বলে। আবার গাউসুল আজম শুনলো, কি বাবার বাচ্চাটা কিসের জন্য কান্না করে, কোথায় বাচ্চাটা আছে, আমি তো খুঁজে খুঁজে পাই না। গাউসুল আজম বাবাজি মসজিদ থেকে বেরিয়েছে, একটা মানুষকে জিজ্ঞাসা করলো, ওগো ভাই আপনি বলুন না একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতে পাচ্ছি, কোথায় বাচ্চাটা বলুন না। সেই ব্যক্তিটা বললো, গো ছেলেটা আমি তো বলতে পারবো না, তবে একটু আগিয়ে যান, মনে হয় আগে থেকে আওয়াজটা আসতেছে। আবার একটু গাউসুল আজম গিয়ে গেলেন, আর একজন বয়স্ক মানুষকে বলতে, জগৎ চাচাও আপনি কি বাচ্চাটার খবর দিতে পারবেন নাকি, যেই বাচ্চাটার কান্নার আওয়াজ আসতেছে? বলে, ও গো ছেলেটাও তুমি একটু আগিয়ে যাও, তবে তুমি ছেলেটাকে দেখা পাবা। গাউসুল আজম আবার একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতরে বাবা একটা বাচ্চা ছেলে কান্না করতেছে, আব্বা আব্বা করে কান্না করতেছে। আবার গাউসুল আজম বলতেছে, ভাই কিসের জন্য কান্না করছে বলো না। সেই ছেলেটা বলছো, গো ছেলেটা আমি কান্না করতেছি একটার কারণে, আজকে আমার আব্বা ইন্তিকাল করেছে, আমার মা নাই, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল, আমি থাকবো তো থাকবো কার কাছে, কে আমাকে দেখভাল করবে? আমার গাউসুল আজম বলতেছে, গো বাচ্চা টেনশন নাই, আচ্ছা তুমি বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। গাউসুল আজম বলছে, বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? এই বাচ্চাটা বলছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার আব্বা তো মরেই গেছে, কোথা থেকে আসবে? গাউসুল আজম বলতে, এই বাচ্চাটা তুমি একবার আমাকে বলে দাও, তুমি বলে দাও তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাচ্চাটা কেঁদে কেঁদে বলতেছে, বলে আপনার পরিচয় কি বলুন না? বাবা যে গাউসুল আজম বলতেছে, গো বাচ্চা আমি হলাম একজন আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই বাচ্চাটা বলতেছে, গো গাউসুল আজম আপনি চাই আমার আব্বাকে জিন্দা। যখন বলেছে জিন্দা চা বলা হোক, বাবা যে গাউসুল আজম বাচ্চাটার হাত ধরে এক পা দুপা করে বাবা যে ইরাকের মসজিদের সামনে জানাজার নামাজ হবে। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি যেমন বাবা নামাজ জানাজার নামাজ শুরু করবে, পেছন থেকে বলতেছে, বলে আব্বা জান আপনি এখন জানাজার নামাজ ঠিক করবেন না, জানাজার নামাজ পড়াবেন না। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি যখন বাবা থেমে গেল, আবার গাউসুল আজম বলছে, আব্বা গো এ বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করে দিতে হবে। ও গো আব্বা আপনি তাড়াতাড়ি করে এই মানুষটাকে জিন্দা করে দিন, এ বাচ্চাটার কান্না আমি সইতে পারি না। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো গো বেটা আব্দুল কাদের জিলানী বলো না মুর্দা ব্যক্তিকে কি করে আমি জীবিত করব? আমার গাউসুল আজম বলছে, আব্বা জান আপনি আমাকে হুকুম দিন, আমি মুর্দা ব্যক্তিকে জীবিত বানায়া দেব, মুর্দা ব্যক্তিকে জীবিত বানায়া দেব। এই
বাবাজি মুসলমান ভাইরাও, ইরাকের সমস্ত মানুষ বাবা অবাক হয়ে গেল। মুর্দা ব্যক্তিকে জীবিত করবে বাচ্চা ছেলে গাউসুল আজম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও বলে যদি তুমি জীবিত করতে পারো তো করে তুমি তাড়াতাড়ি উঠাইয়া দাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে হাত তুলে দিলে বলে আল্লাহ, আজকে যে ছেলেটা যেই মানুষটা আজকে খাটিনিতে শুয়ে আছে, ওগো আল্লাহ আপনি তার ভিতরে আত্মাটা ফেরায়া দেন। আল্লাহ বলছো গো গাউসুল আজম, আমি তো তার জান কবজ করি নাই, জান যে কবজ করেছে তার মাজা ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজম বেলায়েতের হাত বাবাজি বাড়ায়া দিল। জোরে বলেন। বেলায়েতের হাত মানে কি জানেন? আপনি এখানে বসে আছেন আর ওই মসজিদের কাছে গিয়ে আপনার হয়তো মন্দিরে আপনার এই মসজিদের যে মিনারটা রয়েছে, মিনারে হাত পৌঁছে গেছে এখান থেকে। এটা হচ্ছে কিসের হাত? বেলায়েতের হাত। আমার আল্লাহ বলছে, এই গাউসুল আজম তুমি তো নবীর বাগানের ফুল, তোমাকে পাওয়ার দান করেছি, তুমি তার মাজাকে ধরে তার ভিতরে আত্মাটা নিয়ে আসো। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজম তিনি বাবা চোখখানা বোঝা গেল কোথায় ইসরাইল আলাইহিস সালাম, কোথায় ইসরাইল আলাইহিস সালাম। বাবাজি ডান দিকে তাকালো, দেখতে পেল না, বাম দিকে তাকালো, দেখতে পেল না, পেছন দিকে তাকালো, দেখতে পেল না, সামনে দিকে তাকিয়েছে, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছে। আমার গাউসুল আজম বেলায়েতের হাতটা ছেড়ে দিল। অমনি বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালামের বাবাজি মাজাটা ধরে বলতেছে, এই ইসরাইল তুমি মানুষের জান কবজ করে নিয়ে কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি জানটা ফিরাইয়া দাও। বাবাজি হযরতে ইসরাইল সাল্লাম বলতেছে, এই ছেলে তুমি কে? বলে আমার কে, তুমি খবর নিতে হবে না। বাবাজি হযরতে ইসরাইল সাল্লাম বলতেছে, তুমি যদি না বলো তাইলে জান ফিরাইয়া দেব না। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো ইসরাইল, ইসরাইল আমি হলাম আল্লাহর ওলি, আমি সমস্ত ওলিদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো গাউসুল আজম। যেমনই বাবা কথা বলাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, বলে আল্লাহ গো আপনার অর্ডারে মানুষের জানটা কবজ করেছি, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতে চোখে ইসরাইল যাও, আমার গাউসুল আজম যেটাই বলছে সেটাই করে দাও, সেটাই করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুনামানিকেরাও, যেমন বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবাজি আপনার ভিতরে আপনার জানটা ফিরাইয়া দেয়। ফিরাইয়া দেওয়ার পরে আমার গাউসুল আজম বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমন এই কথা বলেছে, খোদার কসম করি বলি রে বাবা, ওই মুর্দা ব্যক্তিটা কাটনি থেকে বাবা উঠে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, ইরাকে যতগুলি বাবা মুসাল্লি ছিল তারা দেখো অবাক। ওগো গাউসুল আজম আপনার কত পাওয়ার, ওগো আবু সালাম মুসা জঙ্গি আপনার বেটা এতগুলি পাওয়ার পেলে কথা দেখে। বাবা যে আমার আবু সালাম মুসা জঙ্গি বলছে, গো আমার মুসাল্লি গণেরাও তোমরা শুনে নাও, এ আমার ছেলে সাধারণ ছেলে নয়, সাধারণ ছেলে নয়। যেই ছেলে মায়ের গর্ভে থেকে 18 পারা কুরআন শরীফ মুখস্থ করেছে, ইনি হলো সেই আল্লাহর ওলি। তিনি কে? আল্লাহর ওলি। তাই বলতেছে, কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে। জোরে বলেন, কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, আমরা যে সব নবীর গোলাম, ডাকি বারে বারে, কোথায় আছো গাউসুল আজম দেখা দিয়ে দিও, কোথায় আছো গাউসুল আজম দেখা দিয়ে দিও। আল্লাহর ওলি মাজার থেকে
সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায়। তাদেরই দেহ পচে না কোরআনে প্রমাণ, তাদেরই দেহ পচে না কোরআনে প্রমাণ। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারাও এই সোনা মানিকেরাও আমার গৌসুল আজমকে নিয়ে বাড়ি যখন গেলেন, যাওয়ার পরে বাবা উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে চলে যেতে হবে বেটা, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে। এই বাবা যে আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, বলো মা গোমাও, আজকে তো ওই কাফিলারা বাগদাদে যাবে গোমাও, আমাকে তাদের সঙ্গে পাঠায়া দাও। আমার উম্মুল খায়র ফাতিমা তিনি বাবাজি একটা পাঞ্জাবি বানালো, পাঞ্জাবির বগলের তলে বাবা একটা ছোট্ট আপনার পকেট বানায়া দিল। বানায়া দেওয়ার পরে ওই পকেটে একটা নয় দুটো না বাবা 40টা দিনার ভরে দিল। ভরে দেওয়ার পরে সেলাই করে দেয়া যাও। আমার গৌসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলো গো বেটা, বেটা তুমি তো যাবে বাগদাদে পড়াশোনা করার জন্য, আমি তোমার বগলের তলাতে একটা পকেট বানায়া দিয়েছি, আর ওই পকেটে আমি 40টা দিনার ভরে দিয়েছি। যখন যখন তোমার প্রয়োজন হবে তুমি বের করে খরচা করবে বেটা। কিন্তু বেটা গো, তুমি যাচ্ছ পড়তে, কখনো তুমি মিথ্যা কথা মানুষের সামনে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বেটারাকে শুধু মিথ্যা কথা শোনায়। কি গো, শুধু বেটাদেরকে মিথ্যা কথা শোনায়, মিথ্যা কথা বলা শিখাই। কে কে মিথ্যা কথা? তার স্বামী ফোন করেছে, এ আছে বাবা যে বাজারে, কিন্তু তার স্বামী ফোন করে বলছে যে কোথায় আছে গো? বলে বাড়িতে। রাইট, মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো। যদি বিশ্বাস না কর, দেখো তোমার বেটা আছে, বড় বেটা আছে, তোমার 8 বছর 10 বছর, তোমার বেটাকে জিজ্ঞাসা করো তো, ওকে বলছে তুই মিথ্যা কথা বল যে ওই বাজারে আসনি বলে বাড়িতে আছে, তোকে 10 টাকার মিষ্টি খাওয়াবো। বাচ্চা ছেলে তো মিষ্টির লোভ খুব বাবা। হ্যাঁ, তো এই বাচ্চাটা হচ্ছে, আব্বা মা তো বাড়িতে আছে, আমি তো মার সাথে আছে বাড়িতে। ছোট থেকে বাচ্চাদেরকে এরকম মিথ্যা কথা শেখায়। কি গো, শেখায় না? শেখায় না? তাহলে বাবা যে মুসলমান, আপনি আজকে ছেলেকে মিথ্যা কথা শেখাচ্ছেন, বড় হয়ে আর পরেও এই সন্তান কখনো সঠিক পথে চলবে না, ভুল পথে চলবে। 4 তলা বাড়ি করবে আর সামনে লিখবে মা বাবার আশীর্বাদ। এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। কি গো, 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখে দিবে, মানুষকে দেখাবে, বলছে মা বাবার আশীর্বাদ। বলে এই গাড়িতে ছুরা থেকে বুড়ি, ছুরা থেকে ছুরি থেকে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি মুসলমান ভাই, একটাই অনুরোধ করব, আমি কালকে যে কথাটা বলেছিলাম, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। দুনিয়াতে যেমন ভাবে চলবেন আপনি সেই রকম ফল পাবেন। রাতের বেলা বিছানাতে শুয়ে শুয়ে ভাববেন আপনি দুনিয়াতে কি কি কাজ করলেন। আপনি ভুল কাজ করেছেন, পাপ কাজ করেছেন, আপনি বিছানায় শুয়ে শুবেন, আপনার দিলকে জিজ্ঞাসা করবেন, আপনার নিজের কাছে নিজে ফতোয়া পেয়ে যাবেন। কোনো আলেমের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি বিছানায় শুবেন যে আমি সারা জীবন কি করলাম, আজ ওখানে গেলাম চুরি করলাম, ওখানে গেলাম মার করলাম, ওখানে গেলাম মানুষের কাছে হক আদায় করলাম, এগুলা ভুল করলাম না ঠিক করলাম, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আপনার নিজের প্রশ্ন নিজের কাছে পেয়ে যাবেন। জোরে বলেন, হ্যাঁ ঠিক কিনা? বাবা যে মুসলমান, তাই কবি বলতে আছে, এ পৃথিবী দেখিতে সুন্দর। আর এই গজালটা যারা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। এই গজালের ভিতরে বাবা কিছু কিছু ইমানি কথা ভরা আছে।
আমরা দুনিয়াতে আসার পরে শুধু টাকা বাড়ি টাকা বাড়ি টাকা বাড়ি, কিন্তু টাকা বাড়ি করে কি হবে দেখেন। এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসতো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্যে করলা তুমি জমি জামা ঘর, কি গো, যাদের জন্য জমি করছেন, যাদের জন্য বাড়ি করছেন, চিন্তা করে ভাববেন রাতে বলা শুয়েছে। তাই কবি বলছে, যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। এ পৃথিবী দেখিতে সুন্দর বড় মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই কথা ঠিক কিনা? জি, আসতো একা যাইবে একা, শুধু অন্ধকারী কবর, বেঁচে থাকতে খোঁজ নিলা না একদিন তার খবর তুমি, একদিন তাহার খবর। মানুষটা মরে গেল, মানুষটা খুব ভালো ছিল গো, কিন্তু বেঁচে থাকতে একবার তার খোঁজ নিলেন না। এই তো দুনিয়ার মানুষ। বাবারে, জমি জায়গা করে কি হবে, কিন্তু নিজে যে কবর যাবেন ওই কবরটাকে পাকা করেন, ঠিক না? কবরে যাচ্ছেন, কবরটা পাকা করেন। কবরে যখন যাবেন, যখন কবরে আপনার পাকা হবে না, নামাজ থাকবে না, আমল থাকবে না, ইবাদত থাকবে না, তখন কি হবে? আল্লাহ বলবে, এই ফারিস্তা যাও, যে নামাজ পড়ে নাই তাকে শাস্তি দাও। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আপনাকে জাহান্নামের আগুনে ছড়িয়ে ফেলে দিবে। ঠিক কিনা? বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, আমার মা বোনেরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা তুমি যাচ্ছ বাগদাদে, কোন মানুষকে মিথ্যা কথা বলবে না। যিনি আমার আগে হযরত মাওলানা মোহাম্মদ বাসিরউদ্দিন সাহেব ওয়াজ করলেন, এই ডাকাতের ঘটনা, জি এই ডাকাতের ঘটনা বলবো না, আগে দেবো গো। জি, এক কথায় যাওয়াটা সবচেয়ে ভালো, নাকি বলছেন বাবাজি? তো ওই কাফিলাদের সঙ্গে গাউসুল আজম যেতে লাগলেন। যেতে 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 বাবা গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কাফিলার সঙ্গে বাবা যখন চলতে লাগলেন, চলতে 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 বাবাজি কাফিলা অর্ডার করে দিল, গো কাফিলারাও তোমরা এক কাজ করো, এক জায়গাতে 1 ঘন্টা বসে বিশ্রাম করে আবার বাগদাদের দিকে চলতে লাগবো। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত কাফিলারা জিনিসপত্রকে নামায়া দিয়া বাবা নিজের নিজের বাবা আরাম করতেছে। আমার গাউসুল আজমের বয়স বাবাজি 8 বছর। এ বাবাজি এক জায়গাতে বসে 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 বাবা আল্লাহ তাআলা জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদল বাবা
ডাকাত এসেছে, ওই কাবিলাদের কাছে যত যা ছিল বাবা সব চিন্তাই করে নিয়েছে বাবা, সব চিন্তাই করে নিয়েছে। কিন্তু আমার গৌসুল আজম একটা আলাদা জায়গাতে বসে আছে। গৌসুল আজমের কাছে ডাকাত গনে গিয়ে বলতেছে, এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না, বলো না। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি কি করলেন, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, বলো গো আল্লাহ, আল্লাহ এই ডাকাতদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাতেরা বলতেছে, বলো গো বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না। আমার গৌসুল আজম বলতেছে, গো ডাকাতেরা আমার কাছে 40টা দিনার আছে। বলে 40টা দিনার আছে? বলে হ্যাঁ। তাহলে বের করো। বলে তোমরা খুঁজে নিয়ে নাও। জোরে বলেন। এই ডাকাতের দলের পকেটে হাত বললে বাবা, আরো তিনের আসবাবে হাত দিল বাবা, কোন জায়গাতে 40টা দিনার পেরোনাও। এই ডাকাতের বলতেছে, গো গৌসুল আজম কিসের জন্য তুমি এত মিথ্যা কথা বলো? আবার গৌসুল আজম বলতেছে, আবার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছে, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, বলি না, বলি নাই। আমার কাছে 40টা দিনার আছে, এটাই সত্য। আমার ডাকাতের দলেরা আমার গৌসুল আজমকে বাবা যখন চেকেন করতে লাগলেন, চেকেন করতে 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 বাবা কোনো মতে পা গেল না। এদিকে বেরাদার ডাকাতের সর্দার কাছে কে বলতেছে, ওগো সর্দার সবারই কাছে যা যা ছিল সব আমরা চিন্তা করে নিলাম, কিন্তু ওই বাচ্চা ছেলেটার কাছে যখন গেলাম, বাচ্চাটাকে বললাম, ওগো বাচ্চা তোমার কাছে কি আছে বলো না। তখন বলতেছে, আমার কাছে 40টা দিনার আছে। আমরা খুঁজে খুঁজে দেখলাম 40টা দিনার নাই। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বাবা যে মুসলমান বাড়াও, ডাকাতের সন্তান বলছো, গো ডাকাতের এক কাজ করো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসার পরে বলতেছে, এই বাচ্চা তোমার কাছে ক টাকা আছে বলো, বলো। আমার গৌসুল আজম বলতেছে, গো ডাকাতের সর্দার আমার কাছে 40টা দিনার আছে। ডাকাত বলছে, তাহলে বের করো। আমার গৌসুল আজম বাবা যে হাতটাকে ছেড়ে দিল, বলে আমার বগলের তলে একটা পকেট আছে, ওই পকেটের ভিতরে 40টা দিনার ভরা আছে। বলে তাই নাকি? বললো হাও। যেমনই বাবা পকেটটাকে ছিঁড়ে বাবা 40টা দিনার দেখালো, এদিকে ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল। এইটুকু বাচ্চা সত্য কথা বলেছে। আমরা এতদিন যত মানুষের কাছে চিন্তা করেছি, আমরা জিজ্ঞাসা করেছি তোমার কাছে ক টাকা আছে, যদি বলে 40,000, যদি থাকে 1 লাখ তো বলবো 50,000 আছে। কি বলবো, বলবো না? আমাকে ধরে রাস্তাতে চিন্তা করার জন্য আমার কাছে ধরেন 1 লাখ টাকা আছে। হয়তো ডাকাত ধরে বলছে যে এই ক টাকা আছে? আমি বলছি, হায় রে হায়, এখন যদি 1 লাখ টাকা বলে দিত সবই কেড়ে নিবে। দেখি বাচ্চা কুচে দিত 50,000ও বাঁচে তো ভালো। আমার কাছে 50,000 আছে ভাই। আমরা মিথ্যা কথা বলবো, বলবো না? কিন্তু গৌসুল আজমের কাছে য টাকায় ছিল তো টাকায় ডাকাতকে বলছে আমার কাছে 40টা দিনার। ডাকাতের সর্দার বলছে, বলে গৌসুল আজম তুমি এত সুন্দর সত্য কথা বলো। গৌসুল আজম বলতেছে, বলে ডাকাত শোনো, আমার আম্মা জান আমাকে সত্য কথা বলা শিখিয়েছে। জোরে বলো। আমার মা জননী মানা করেছে মানুষের কাছে মিথ্যা বলতে, আমি আপনার কাছে সত্যটাই বলেছি। বাবাজি সমস্ত ডাকাতের সর্দারেরা বলতেছে, এই গৌসুল আজম শোনো, আজকে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আজ থেকে আমরা ডাকাতি করব না। আপনার হাতে বায়াত হয়ে আমরা সমস্ত এগুলা ছেড়ে দিলাম। জোরে বলে। বাবাজি মুসলমান সমস্ত ডাকাতেরা চুরি চামার ছেড়ে দিয়ে তেনার হাতে বায়াত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার গৌসুল আজমের পাওয়ার। চলুন বাবাজি কিছুক্ষণ আপনার বড় কালকার বাবাজি কিছুটা জীবন শোনাবো, ওয়াকিয়া শোনাবো। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে
মাওলানা মোহাম্মদ ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তোকে দেবার। জোরে বলুন ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। মোর মাসুম ওলি জানের কলি তুই বাপ আসলি রমজান মাসে একটু দুধু খেয়ে শুধু মধু নিয়ে কে দেখো আসে। আর হোর ফারিস্তা মালিকারা গয়ে যাই গৌসুল আজাব ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তোকে দেবার। শোনো আবদুল কাদের মায়ের কথা শোনো, গর্দান যদি চলে যায় তবু মিথ্যা বলো না কখনো। কি করা নেতাসির কি করা নেতাসির মোর আবদুল কাদের কি করা নেতাসির মোর আবদুল কাদের তাই তো প্রমাণ কোরআনে। ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তোকে দেওয়ার। জোর করুন বাবা দে মুসলমান এ সোনা মানে কেরাও আমার গৌসুল আজম মাহবুবা সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদে যখন পৌঁছে গেলেন রে বাবা, বাগদাদে পৌঁছে যাবার পরে বাবা যে আপনার কিছুদিন পরে বাবা আলেম পাস করলো, কিছুদিন পরে বাবা মুফতি পাস করলো, কিছুদিন পরে বাবা মুহাদ্দিস পাস করলো। এইরকম ভাবে বাবা একটার পর একটা বাবা পাস করতে আছে আমার গৌসুল আজম বাবা। তিনি এত কষ্ট করে পড়েছে রে বাবা, কোন সময়তে খেতে পাই না, পড়াশোনা করেছে, এরই নাম বাবা গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন বাগদাদের বিখ্যাত একজন আলেম হয়ে গেলেন আমার গৌসুল আজম একটা মাদ্রাসা খুলে দিলেন। মাদ্রাসা খুলে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবা পড়াশোনা করায়। বাবা যে একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে গৌসুল আজমের মাদ্রাসা ভর্তি করেছে। ভর্তি করে দেওয়ার পরে 1 মাস পরে আবার ওই বাচ্চাটাকে দেখতে গেছে, দেখি আমার বেটা কেমন পড়াশোনা করে। তো গৌসুল আজম বসে আছেন আর ওই মহিলার বেটাটা আমার গৌসুল আজমের পাশে বসে আছেন। গৌসুল আজম খাচ্ছেন মুরগির গোশত দিয়ে রুটি, জোরে বলেন, আর ওই বাচ্চা ছেলেটা বাবাজি নুন দিয়ে রুটি। আচ্ছা একটা কথা বলেন, আপনার ছেলেকে মাদ্রাসা ভর্তি করলেন, ভর্তি করার পরে আপনি 1 মাস পর দেখতে গেলেন আপনার বেটা হুজুরের সামনে বসে আছে, হুজুর খাচ্ছে দেশি মুরগির গোশত আর আপনার ছেলে খাচ্ছে বাবাজি সবজি দিয়ে তরকারি, সবজি দিয়ে রুটি খাচ্ছে। কিন্তু বাবাজি মুসলমান সে সময়তে গিয়ে যদি মা পোহা চায়, আরে মনে মনে ভাববে যে আরে হুজুর নিয়ত কত খারাপ রে, দেশি মুরগির গোশত খাচ্ছে, আমার বেটাকে একখান দিতে পারলে তো হয়। কি গো, এটা মনে মনে ভাববে কি হবে না? ওই মহিলাটা গৌসুল আজমের কাছে গেছে, দেখছে দেশি মুরগির গোশত দিয়া আর গৌসুল আজম রুটি খাচ্ছেন, আর তার বেটা কিন্তু নুন দিয়া রুটি খাচ্ছেন। বাবা যে মুসলমান এই সোনা মানিকের মহিলাটাকে বলতেছে, বলে হুজুর আপনি কেমন শিক্ষক, আমার বোঝা হয়ে গেছে। বলে কেন? আপনি খাচ্ছেন দেশি মুরগির গোশত দিয়ে রুটি, আমার বেটাকে খাওয়াচ্ছেন আপনার কেনা নুন দিয়া রুটি, আপনাকে একটুখানি ময়া বসে না।
যে আমার একটু সন্তানটাকে একটা দেশি মুরগির পিস খানা দেও। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো মা জননী কিসের জন্য দিইনি তুমি সেটা বুঝবে না, তুমি সেটা জানবে না। বলে কেন দাওনি, কেন দেননি আপনি বলুন দাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাবা যে হাটে গুলোকে চুষে চুষে বাবা যে রেখেছে, বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার গাউসুল আজম ওই হাড্ডির উপরে হাত দিয়ে দিল। দেওয়ার পরে বলতেছে কুম্বিজিল্লাহ, আল্লাহর হুকুমে আবার দেশে মুরগি হয়ে যাও। যেমনই বাবা বলারে বাবা দেশে মুরগি হয়ে গেল। তখন আমার গাউসুল আজম বলতেছে, গো মাও তোমার বেটা যেদিন হাড্ডি থেকে মুরগি তৈরি করতে পারবে সেই দিনই তোমার বেটা গোস্ত খেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও ওগো আবার আব্বা যে মুসলমান ভাইরাও একদিন বাবা গাউসুল আজম ছাত্রদেরকে পড়াতেছেন। বাবা পড়াতে একজন গাউসুল আজমের মুরিদ বাড়ি থেকে বাবা আসতেছে, একটা গঙ্গা পার হবে রে বাবা। ওই নৌকাটা গঙ্গার মধ্যে কানে গেছে, যাওয়ার পরে এমন একটা ঝড় চলে এসেছে রে বাবা, এদিকে মুরিদটা ভয় হয়ে গেল, আমি মনে হয় বাঁচব না, সমুদ্র তলাতে মনে হয় চলে যাব, মারা যেতে পারি, আর বাঁচব না। ওই মুরিদটা বলতেছে, ইয়া গাউসুল মাদাদ, আমার গাউসুল আজম মাদ্রাসা থেকে বেলায়েতের হাতটা বাড়িয়ে নৌকাটাকে বাবা ডাঙাতে লাগায়া দেয়। এরই নাম হচ্ছে গাউসুল আজম। ওই মুরিদটা যখন মাদ্রাসা ঢুকেছে, বলে হুজুর আজকে খুব বিপদ হয়ে গেছিল। বলে কি হয়েছে? বলে হুজুর নৌকাতে আসছিলাম, অমনি আমার সমুদ্রের মধ্যে যখন পৌঁছে গেছি এমন একটা ঝড় হলো, আমি ভাবলাম যে সমুদ্রের নিচে মনে হয় চলে যাব, ঠিক যেন আমাকে হাত দিয়ে যেন ডাঙাতে নিয়ে গেল। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওগিলা রহমাতুল্লাহ আলাই তিনি ছাত্র পড়াচ্ছেন। আমার গাউসুল আজমের হাত দেওয়া যে টস করে পানি ঝরতেছে, জোরে বলে মুরিদ তুমি বলো কেউ হতে পারে, কে বাঁচা আছে বলো না। তুমি শেষ সময়তে কার নামটা নিয়েছিলা? বলো হুজুর আমি শেষ সময়তে আমার পীর মুর্শিদ আপনি তো, তাই আমি বলেছিলাম ইয়া আল্লাহ আমার পীর মুর্শিদের ওসিলাতে আল্লাহ আমাকে এই সমুদ্র থেকে বাঁচায়া নাও। তখনই আমি বলেছি ইয়া গাউসুল মাদাদ। আবার গাউসুল আজম বলতেছে, বলে এমরে শোনো, আমি বেলায়েতের হাতের দ্বারাতে তোমার নৌকাটাকে ডাঙাতে লাগিয়ে দিয়েছি, এরই নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলবেন না? বাবা যে মুসলমান এইরকম ভাবে না বহুত ঘটনা আছে। চলুন আস্তে আস্তে করে একটা করে বলেন, কি বলছেন একবার ধরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন। আচ্ছা বাবা কালকে কি গজলটা হয়েছিল, কি গো এই গজলটা বলেছিলাম, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে। আমার সাথে সাথে বলেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল
পাক দোনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে বলে কেমন হতো জোর করুন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন আর একটু মহব্বত হবে না।